ফ্রেন্ডস, পঞ্চায়েত দপ্তরের বিগত বছরের প্রশ্ন উত্তর সংক্রান্ত আলোচনা বিষয়ক একটি ভিডিওতে আমি বলেছিলাম যে উত্তর সহ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা আজকে সেই কথা মতো পঞ্চায়েত দপ্তরের একটি পরীক্ষার বাংলা বিষয়ের সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছি। তো চলুন ভিডিওটি দেখে নিন। বাংলা বিষয় থেকে প্রথম প্রশ্ন ছিল, প্রত্যয় কয় প্রকার? এটির উত্তর হয়ে যাবে প্রত্যয় 2 প্রকার। পরের প্রশ্ন ছিল, শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? এটির উত্তর হবে তদ্ধিত প্রত্যয়। নেক্সট, গরমিল শব্দে কোন উপসর্গের ব্যবহার হয়েছে? উত্তর বিদেশি। নেক্সট, যতীন্দ্র সন্ধিবিচ্ছেদ করলে হয় কি? উত্তর হবে জ্যোতি যুক্ত ইন্দ্র। পরের প্রশ্ন ছিল, মহাযুক্ত ঔষধি সন্ধি করলে কি হয়? এটির উত্তর হয়ে যাবে মহৌষধি। বানগুলো ভালোভাবে দেখে নেবেন। পরের প্রশ্ন ছিল, শূন্যস্থান পূরণ করুন। প্রশ্ন, বনযুক্ত ড্যাশ সমান বনস্পতি। তো এই শূন্যস্থানটিতে হয়ে যাবে পতি, অর্থাৎ বনযুক্ত পতি সমান বনস্পতি। নেক্সট, আলস্য কোন পদ? এটির উত্তর হয়ে যাবে বিশেষ্য পদ। নেক্সট, চর্য কোন পদ? এটির উত্তর হয়ে যাবে বিশেষণ। পরবর্তী প্রশ্ন, বন্দি শব্দের বিপরীত শব্দ কি? এটির উত্তর হয়ে যাবে মুক্তি। নেক্সট, অশ্ব শব্দের অর্থ হল, বানানগুলি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। অ তালবস্যই ম, অশ্ম শব্দের অর্থ হল, উত্তর হয়ে যাবে পাথর। পরের প্রশ্ন ছিল, কুজন কয়া দীর্ঘ বর্গীর্য দন্তন্য। কুজন, কুজন শব্দের অর্থ হল খারাপ লোক। পরের প্রশ্ন ছিল, কোনটি সঠিক বানান? এখানে 3 থেকে 4টি অপশন থাকবে। তার মধ্যে ছিল বিভীষিকা, বিভিন্ন রকমভাবে দেওয়া থাকবে। এর সঠিক উত্তর হয়ে যাবে বয় হর্ষই ভয়ে দীর্ঘই মূর্ধন্যস্বয় হর্ষই কয় আকার। এটি হবে সঠিক। ফ্রেন্ডস, সেই সঙ্গে জানিয়ে রাখি যে বাংলা বিষয় থেকে শুধুমাত্র ব্যাকরণ থেকেই অধিকাংশ প্রশ্ন হয়ে থাকে। তো আপনারা অবশ্যই ব্যাকরণ থেকে যে প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। পরের প্রশ্ন ছিল, তাহলে তোমাকে ছেড়ে দেব বাক্যটি কর্মবাচ্যে পরিবর্তন করলে হবে। উত্তর হবে তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। নেক্সট, নেবার দরকার নেই, ফেরত দিয়ে দাও। এই বাক্যটি আবেগসূচক বাক্যে রূপান্তরিত করলে কি হবে? এটি উত্তর হয়ে যাবে কি দরকার নেবার, ফেরত দিয়ে দাও। পরের প্রশ্ন ছিল, সুরেশ বলল আমি তাকে দেখেছি। এই উক্তিটিকে পরোক্ষ উক্তিতে প্রকাশ করলে কি হবে? এটি উত্তর হয়ে যাবে সুরেশ বলল যে সে তাকে দেখেছে। নেক্সট, আক্কেল গুড়ুম এই বাগধারাটির অর্থ কি? এটির সঠিক উত্তর হবে হতবুদ্ধি। পরের প্রশ্ন ছিল, উলুবনে মুক্ত ছড়ানো এই বাগধারাটির অর্থ কি? এটির উত্তর হয়ে যাবে অপাত্রে দান। পরবর্তী প্রশ্ন, আয় অনুসারে ব্যয় করে যে এই বাক্যটি এক কথায় প্রকাশ করলে কি হবে? এটির উত্তর হয়ে যাবে মিতব্যয়ী। পরের প্রশ্ন ছিল, বিদ্রোহী কবিতাটি কার লেখা? এটির উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন ছিল, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। এই গানটি কার রচনা?
এটির উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, চোখের বালি উপন্যাসে মহেন্দ্রর স্ত্রীর নাম কি ছিল? এটির উত্তর হয়ে যাবে বিনোদিনী। পরের প্রশ্ন, শ্রীকান্ত চরিত্রটি কোন বিখ্যাত লেখকের সৃষ্টি? এটির উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। পরবর্তী প্রশ্ন ছিল, প্রথম আলো উপন্যাসটি কার লেখা? এটির উত্তর হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায়। ফ্রেন্ডস, পরবর্তী বিষয়গুলির এ ধরনের উত্তর সহ ভিডিও দেখার জন্য আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই এক্ষুনি ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটা একবার টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিও একবার টিপে নোটিফিকেশন অল করে রাখুন। এতে করে আমাদের এই চ্যানেলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা সহজেই ভিডিওগুলি দেখতে পাবেন। এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করতে ভুলবেন না। এবং এছাড়াও আমাদের অনেক ভিডিও এই চ্যানেলে এবং ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে, সেগুলি চাইলে আমাদের ফেসবুক প্রোফাইল কৌশিক বিষয় অল এক্সাম টিপস সেখানেও ফলো করে রাখতে পারেন। নিয়মিত ভিডিও দেওয়া হয়, রিলস ভিডিও, বড় ভিডিও এবং নোটস পোস্ট করা হয়, চাইলে ফলো করে রাখতে পারেন। আমাদের এই ইউটিউব চ্যানেল ভিডিও সেকশনে গিয়েও ভিডিওগুলি দেখে নিতে পারেন, অর্থাৎ স্ক্রিনে আসা আই বাটনটি প্রেস করেও সেখান থেকে ভিডিও সেকশনে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারেন। ধন্যবাদ।